আমি কোনো পীর বাবার কাছে সাহায্য চাবো না, আমি কোনো কবরে মাথা ঠেকাবো না, আমি কারোর কোনো তন্ত্র মন্ত্রের কাছে নিজেকে সঁপে দেব না। অন্য কাউকে অস্বীকার করা, যে কোনো কিছু থাক না কেন, এই উপাস্য হিসেবে সবকিছুকে আগে নাকচ করে দিতে হবে। প্রথম যে কথাটি আপনাকে প্রতিপালন করতে হবে সেটা হচ্ছে যে সব কিছুকেই নাকচ, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। তার মানে উপাস্য মানব কাকে? আল্লাহকে। আল্লাহকে উপাস্য মানার আগে কাজ কি আমাদের? সব কিছুকেই নাকচ করে দেয়া। অর্থাৎ কপালে টিপ দিয়েছেন সন্তানের, একটা মোমবাতি আগরবাতি কবরস্থানে দিয়েছেন, কবরস্থানকে আপনি এমন ভাবে শ্রদ্ধা ভক্তি করতেছেন যে ওই পীর বাবা কবরে শুয়ে রয়েছে, তিনি আপনার কোনো কিছু এনে দিবে, আপনি সেভাবে দোয়া প্রার্থনা করতেছেন। অর্থাৎ এগুলোকে আগে নাকচ করে দিতে হবে। এখন আপনি বললেন যে জি আমি আল্লাহকে মানি, আল্লাহকে উপাস্য হিসেবে, সঙ্গে সঙ্গে অন্য কিছুকেও আপনি মানেন। আপনি বলতেছেন জি আল্লাহকে পাইতে হলে একজন পীর বাবাকে ধরতে হবে, একজন অমুককে ধরতে হবে, তিনি আমাকে তার কাছে নিয়ে যাবেন, বা আমি যে আরজিটা করতেছি, প্রার্থনা করতেছি, তিনি ওখানে পৌঁছাই দেবেন। আমি একটা গুনাহগার বান্দা, আমার দোয়া কি সরাসরি আল্লাহর কাছে কবুল হবে? আমি অমুক বুজুর্গ ব্যক্তিকে বললাম, অমুক বুজুর্গ ব্যক্তি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে বলে দিলে এটা কবুল হবে? এটা করা যাবে না। এজন্য প্রথমে হচ্ছে লা ইলাহা, উপাস্য নাই, কোনো কিছুকেই নাকচ করে দেওয়া, তারপরে ইল্লাল্লাহ, তারপরে আল্লাহ, মানে আল্লাহ ব্যতীত সবকিছুকেই নাকচ করে দিয়েছি। এটা হচ্ছে উলুহিয়া, তাওহীদে উলুহিয়া। সম্মানিত উপস্থিতি, তাওহীদে রুবুবিয়া, তাওহীদে রুবুবিয়া হচ্ছে রব, সৃষ্টি, কর্তৃত্ব, রাজত্ব, পরিচালনা। শব্দ চারটা মনে রাখবেন: সৃষ্টি, কর্তৃত্ব, রাজত্ব, পরিচালনায় কেবলমাত্রই একমাত্রই মহান রবকে, আল্লাহ তাআলাকে স্বীকৃতি দেওয়ার নামই হচ্ছে তাওহীদে রুবুবিয়া। মানে আপনি কথার কথা আমি আপনাকে একটু উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, পানি খাই না আমরা? পানি, এই পানির রাসায়নিক সংকেত হচ্ছে H2O, আণবিক ভর হচ্ছে 18 গ্রাম। 1 মোল পানির ওজন হচ্ছে 18 গ্রাম। এই পানিটাকে তৈরি করা হলো, কেউ ল্যাবরেটরিতে এই পানিটা বানালো বা তৈরি করলো কি দিয়ে? যে হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে। আপনি যদি চিন্তা করেন যে এই পানি ওই ল্যাবরেটরির যে ব্যক্তি রয়েছে তিনি উৎপন্ন করলেন, তাহলে এটি শিরক হবে। কেন? কারণ প্রকৃতিতে 118টা এরকম পরমাণু মৌল পাওয়া যায়: হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, ব্যারিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, এরকম 118টা। ওগানিসন সর্বশেষ আবিষ্কৃত নিষ্ক্রিয় গ্যাস। এখানে কি আছে? 1 নম্বরে হাইড্রোজেন আছে, আর পারমাণবিক সংখ্যা 8 অক্সিজেনের। তার মানে এই হাইড্রোজেন এবং অক্সিজেন মহান রব এই প্রকৃতিতে সৃষ্টি করেছেন জন্য এই পানিটা ল্যাবরেটরিতে তার পক্ষে উৎপন্ন করা, তৈরি করা সম্ভব হয়েছে। তার মানে মূল সৃষ্টিকারককে আল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনি চিন্তা করলেন যে আমি জমিতে এবার ভালো সেচ দিয়েছি, STW আছে না আমাদের? STW যে মোটর, কারেন্টের মোটর, অথবা আপনি পেট্রোল ডিজেল চালিত কোন একটা মোটর দিয়ে পানি তুলেছেন, তোলার পরে পানি সেচ দিয়েছেন। আপনি বললেন যে এবার ভালো পানি দিয়েছি মোটর দিয়ে, এজন্য আমার কি হয়েছে? ফসল ভালো হয়েছে। অথবা কীটনাশক অথবা সারের কথা বললেন। মূল যে বিষয়টা, কোন বস্তু একত্রিত থাকতে পারতো না আন্তঃআণবিক শক্তি না থাকলে। আন্তঃআণবিক শক্তি একটা পদার্থের মধ্যে, অণুগুলোর মধ্যে যে পারস্পরিক একটা সম্পর্ক, আকর্ষণ রয়েছে, এটা। তো এই যে পরমাণুগুলো যে রয়েছে, এগুলো কে সৃষ্টি করলেন? মহান রব। আপনি এত সুন্দর একটা বিল্ডিং করেছেন, বললেন যে রাজমিস্ত্রি তৈরি করেছে। মূলত কি এখানে সিলিকা, সিমেন্ট, অন্যান্য যে উপাদানগুলো রয়েছে, এগুলো কে সৃষ্টি করেছে? আপনি পাবেন মহান রব। আশা করি সকলেই বুঝতে পেরেছেন বিষয়টা। এই কাঠ,
সকালবেলা ঘুম থেকে উঠে যে ব্রাশটা হাতে নিয়েছিলেন, এই ব্রাশটা একটা কোম্পানিতে তৈরি হয়েছে, কিন্তু এর মূল যে উপাদান পরমাণুগুলো, এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আপনি যে টুথপেস্ট দিয়ে টুথপেস্ট করতেছেন, এই টুথপেস্টের যে মূল যে পরমাণুগুলো, এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এগুলো তারপরে একটা কোম্পানি প্রস্তুত করেছে। আশা করি সবকিছুর স্রষ্টা তার মানে কে? খলিক। সবকিছুর স্রষ্টা হচ্ছে মহান রব। সম্মানিত উপস্থিতি, এই যে সৃষ্টি, কর্তৃত্ব, রাজত্ব, পরিচালনা সবকিছুর ক্ষেত্রে আপনি এখন বললেন যে বৃষ্টি যে দিচ্ছে, বৃষ্টির ফেরেশতা সে নিযুক্ত, মূলত তা নয়। বৃষ্টির এই ফেরেশতাকে মহান রব যখন হুকুম করেন, তাকে সেই দায়িত্বেই নিযুক্ত করা রয়েছে। তার মানে সব কিছুর পরিচালনার দায়িত্বে মূল পরিচালক হচ্ছেন মহান রব। এই রাজত্ব এবং কর্তৃত্ব সবকিছুর ক্ষেত্রে এগুলোকে মেনে নেওয়ার নামই হচ্ছে তাওহীদে রুবুবিয়া। সম্মানিত উপস্থিতি, তাওহীদে আসমা ওয়া সিফাত, মহান রব অনেকগুলো গুণবাচক নাম নিজের ক্ষেত্রে এনেছেন, নিজের ক্ষেত্রে সাব্যস্ত করেছেন। এগুলোকে আমাদেরকে স্বীকার করে নিতে হবে, বিশ্বাস করে নিতে হবে। একটা হাদিসে রয়েছে যে ইন্নাল্লাহ তাআলা তিসআতান ওয়া তিসিনা ইসমান, কোন ভাবে বলা হচ্ছে ইন্নাল্লাহ তাআলা মিয়াতান আসমা, মানে 100টা নাম হচ্ছে, ইল্লা ওয়াহিদান, একটা ব্যতীত, মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি তা আত্মস্থ করবে, অর্থ সহকারে বুঝে বুঝে পড়বে, মুখস্থ রাখবে, এটার উপরে আমল করবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, এই নামগুলো যে আছে 99টা মহান রবের, এই নামগুলো হাদিসে এসেছে যে ইয়া রহমানু ইয়া রহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিনু ইয়া মুহাইমিনু ইয়া আসিজ ইয়া জব্বার ইয়া মুতাকাব্বির ইয়া খালিক ইয়া বারি ইয়া মুসাব্বির ইয়া গফফার ইয়া কাহার ইয়া হাব ইয়া রাসাক ইয়া ফাত্তাহ ইয়া আলিম খাবিদ বাসিত ইয়া খাফিদ ইয়া রাফি ইয়া মুইতু মুজিল ইয়া সামি বাসির হাকাম আদুল ইয়া লাতিফ ইয়া খাবির ইয়া হালিম ইয়া আদিম ইয়া গফুর ইয়া শাকুর ইয়া আলি ইয়া কাবির ইয়া হাফিদ ইয়া মুকিত ইয়া হাসিবু يا جليل يا كريم يا رقيب يا مجيب يا وسيع يا ماجد يا ماجد يا واجد يا ودود يا ماجد يا بايت يا شهيد حق يا قيل وقيوب عنتني ولي متلي بر توب منتقم يا عفو يا رؤوف يا مالك الملك ذو الجلال والاكرام يا حامد يا محسن يا مبدي يا معيد يا مهي مميت حي يا قيوم يا واجد يا ماجد يا وحيد يا احد يا صامد يا قادر يا مقتدر مؤخر يا اول يا اخر يا جاهر يا باطن يا مقسط يا جامع غني مغني ماني يا ضر يا نور حد يا بادي يا باقي يا وارث يا راشد يا صبر। এই যে 99টা নাম রয়েছে, প্রত্যেকটা নামের ক্ষেত্রে একটা তাৎপর্য রয়েছে। যেমন আপনারা অনেকেই, আমি যেহেতু একটা ভিন্ন প্রসঙ্গে আলোচনা করব সেজন্য বলতেছি, আমি শুধু ছোট্ট করে বাংলাটা বলে দেই। একজন মহিলার গল্প শুনেছেন আপনারা, বুখারীতে হাদিসটা এসেছে, মিশকাতে হাদিসটা এসেছে, যে একজন মহিলা যাচ্ছিল, পতিতা মহিলা। এই পতিতা মহিলাটা গফরাতলি ইমরাআতিন মুমিসা, এই পতিতা মহিলাকে মহান রব ক্ষমা করে দিলেন। কি জন্য ক্ষমা করে দিলেন? এই পতিতা মহিলা একটা পথ দিয়ে যাচ্ছিল, সেখানে একটা কুকুর ছিল। এই কুকুরটাকে তিনি পানি পান করিয়েছিলেন। কুকুরটা এমন ভাবে ছিল যেন পিপাসার্ত, জিহ্বা বের করে আছে, মারা যাবে ভাব। তখন তার যে ওড়নাটা রয়েছে, ওড়নাটাকে রশি বানালেন। মোজা যে ছিল, এই মোজাটাকে বালতি হিসেবে ব্যবহার করলেন। তার মানে ওটার মধ্যে দিলেন, কূপের মধ্যে ফেলার পরে মোজার মধ্যে যে পানি আসলে এটা চিবিয়ে কুকুরটাকে পান করালেন। কুকুরটা বেঁচে গেল। মহান রব এই কারণে, এর দরুন তাকে জান্নাত দিয়ে দিলেন, ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনি বলতে পারেন যে এটা কেমন কথা? মাইলস্টোন স্কুলের ঘটনা আপনারা জানেন, তাই না? মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে অনেকেই মারা গিয়েছে। আমি হয়তো প্রসঙ্গটা নিয়ে দু একটা কথা বলার চেষ্টা করব পরবর্তীতে। তো এখানের দেখেন, এক মহিলা উত্তরবঙ্গের, যিনি শিক্ষিকা ছিলেন, তিনি নিজে মারা গিয়েছেন, কিন্তু 20 জন শিশুকে, 20 থেকে 25 জন স্কুলের ছাত্রীকে, এই শিক্ষিকা, মহিলা শিক্ষিকাকে মা বলে ডাকতো সন্তানেরা, ওইখানকার যে সন্তানেরা যারা আজকে শাহাদাত বরণ করেছেন, যারা আজকে মৃত্যুবরণ করেছে এই মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়ে, এই সন্তানগুলো ওই মহিলাকে মা বলে ডাকতো। এই মা শিক্ষিকা কত কষ্ট করে তাদেরকে বের করেছিল। প্রথমত যে ব্লাস্ট হয়েছিল সেখানে তিনি বেঁচে ছিলেন, পরবর্তীতে যখন ব্লাস্ট হয় আরেকবার তিনি মৃত্যুবরণ করেন, কিন্তু 20 থেকে 25 জন স্কুলের ছাত্রীকে তিনি সেই জোনে নিয়ে এসেছিলেন। এই মহিলার যদি শুকরিয়া জ্ঞাপন করে, ওই 20 জন সন্তানের পিতা মাতা কিভাবে শুকরিয়া জ্ঞাপন করবে? কতটুকু করবে? এখন কি করবে? তার যে সন্তান সন্ততি আছে, 20 জন কি তাদের দায়িত্ব নেবে?
মৃত্যু পর্যন্ত হয়তো নেবে না, হয়তো নিলেও নিতে পারে, তবে তারা শুকরিয়া জ্ঞাপন করতে পারে। কি শুকরিয়া? সে ভালো কাজ করেছে। সারা দেশবাসী, সারা পৃথিবীব্যাপী যারা শুনেছে দেখেছে বিষয়টি, তারা তার শুকরিয়া জ্ঞাপন করছে। এই শুকরিয়া এতটুকুই পর্যন্ত শেষ। আমি আজকে শুকরিয়া করছি, তার জন্য দোয়া করছি, মহান রব যেন তাকে জান্নাত নসিব করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন, আমরা এতটুকুই বলবো। কিন্তু মহান রব পতিতা মহিলাকে সরাসরি জান্নাত দিলেন। আল্লাহর শুকরিয়া হচ্ছে, কৃতজ্ঞতা হচ্ছে এরকম। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি বুঝাইতে পেরেছি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু যদি আপনি সরিয়ে ফেলেন তাহলে আপনি জান্নাত পাবেন, ওই ব্যক্তি জান্নাতে রয়েছেন। বিড়ালকে খাদ্য দিলে জান্নাত পাবেন, আর আটকে রেখে মেরে ফেললে আপনি কি, আপনাকে জাহান্নাম দিবে। তো আপনার শুকরিয়াটা দেখেন, আপনি একজন বিড়ালকে খাওয়াচ্ছেন, অন্যের বিড়াল, আপনার জন্য কতটুকু কৃতজ্ঞতা বোধ। কিন্তু মহান রবের কৃতজ্ঞতা দেখেন, সরাসরি জান্নাত। তাও কি ছিল? পতিতা মহিলা ছিল, পতিতা মহিলাকে জান্নাত। জান্নাত কি? যেই সেই। একটা উদাহরণ শোনেন, এমনিতেই মনে করেন যে বিল গেটসের সন্তানকে যদি ওই মহিলা বাঁচাতো, উনি কি দিতেন? 50,000 কোটি টাকা অনেক দিতেন। একটা বাংলাদেশের সমান কি দিতে পারতেন? দিতে পারতেন না। কিন্তু মহান রব তাকে কম হলেও এই পৃথিবীর 10টা পৃথিবী সম পরিমাণ একটা জান্নাত দিবেন। শুকরিয়া হচ্ছে মহান রবের এটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সম্মানিত উপস্থিতি, তার মানে এই যে তাওহীদে উলুহিয়া, রুবুবিয়া, আসমা ওয়াস সিফাত, এগুলোর প্রতি আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস যদি করি তাহলে তাওহীদকে আমরা স্বীকৃতি দেব। এর বিপরীত যে বিষয়টি হচ্ছে তা হচ্ছে শিরক। সম্মানিত উপস্থিতি, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাতুল মাসাবির 38 নম্বর হাদিস। উক্ত হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ইউশরিক বিল্লাহ দাখালান নার ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। কত সুন্দর কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি শিরক করলো কোনো কিছু আর মৃত্যুবরণ করলো, সে হচ্ছে জাহান্নামী। আর যে ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু শিরক করলো না, সে হচ্ছে জান্নাতি, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে ক্লিয়ার যে আমি কোন ক্ষেত্রেই যেন আমার দ্বারাই শিরক না হয়। দেখেন, মহান রব অন্যান্য সকল গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের যে গুনাহ রয়েছে এটি ক্ষমা করে দিবেন না। হ্যাঁ, বলবেন যে ক্ষমা করবেন না। আপনি ক্ষমা না চেয়ে তওবা না করে যদি মৃত্যুবরণ করেন, তখন কিয়ামতের মাঠে আপনার ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু পৃথিবীতে থাকতে আপনি যদি ক্ষমা চান, একজন হিন্দু রয়েছেন, একজন বৌদ্ধ রয়েছেন, একজন খ্রিস্টান রয়েছেন, একজন বেধর্মী রয়েছেন, তিনি যদি আল্লাহ তাআলার নিকটে তওবা করে ইসলাম গ্রহণ করেন, তাকে তো ক্ষমা করবেন। আর মুসলিমদের দ্বারা সংগঠিত যে শিরকগুলো রয়েছে, এগুলোর জন্য যদি আমরা তওবাতুন নাসিহা করি, তাহলে আমরা এই শিরক থেকে ছেড়ে দেই, আল্লাহর কাছে ওয়াদা করি আর কখনো করব না, এবং সেই অনুযায়ী মৃত্যু পর্যন্ত আমরা এটার উপরে স্টিল নাও এবং এটার উপরে স্টিল থাকি, তাহলে মহান রব আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা অন্য গুনাহগুলো ক্ষমা করে দেবেন। তবে হাক্কুল ইবাদ নামে যে বান্দার হক আছে, সেটা বান্দার কাছেই আপনাকে আমাকে ক্ষমা নিতে হবে। দেখেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিসটি তিরমিজিতে রয়েছে 3540 নম্বরে, উক্ত হাদিসটি মিশকাতুল মাসাবিতে 2336 নম্বরে রয়েছে। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন। যে হাদিসে আল্লাহ তাআলা বলেছেন এটি উল্লেখ থাকে, এটি হচ্ছে হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহ তাআলার কথা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্ত করেছেন, যা কোরআনে নেই। তার মানে এটার প্রায়োরিটি অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন যে, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাউতনি ওয়া রাজাউতনি গফারতু লাকা আদামা কানা মিনকা ওয়া লা উবালি। হে আদম সন্তান, তুমি যদি আমাকে ডাকো, আমার কাছে ক্ষমার আশা রাখো। হে আদম সন্তান, তুমি যদি আমাকে ডাকো, আমার কাছে ক্ষমার আশা রাখো। তোমার অবস্থা যাই হোক না কেন, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি কারোর পরোয়া করি না। মহান রব আবার বললেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবাকা আনাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়া লা উবালি। হে আদম সন্তান,
তুমি যদি পাপ করেছো, পাপ করেছো, পাপ করেছো, পাপ করতে 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 তোমার পাপটা আসমান পর্যন্ত পৌঁছে গেছে, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি কারোর পরোয়া করি না। মহান রব বললেন, আবার বললেন, ইয়া ইবনা আদমা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা। আল্লাহু আকবার। মহান রব বললেন যে, হে আদম সন্তান, তুমি যদি আমার নিকটে আসো পৃথিবী সম পরিমাণ পাপ নিয়ে, আগে বলা হচ্ছে যে আসমান পর্যন্ত যদি পৌঁছে যায় আর আমার নিকটে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। আর এখন বলা হচ্ছে যে পৃথিবী সমপরিমাণ, অর্থাৎ জল স্থল, এই যে পৃথিবী রয়েছে, ভূগর্ভ রয়েছে, ভূপৃষ্ঠ রয়েছে, এখান থেকে নিয়ে পৃথিবীর যত পরিধি রয়েছে আসমান জমিন মিলে এত পরিমাণ পাপ নিয়ে যদি তুমি আমার নিকটে আসো, আর এই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে, মহান রব বললেন যে আমি তোমার নিকটে পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। আপনার অনেক পাপ, শিরকের পাপ নেই। মহান রব বললেন কি, যে আমি এই পৃথিবী সমপরিমাণে, তুমি পৃথিবী সমপরিমাণ গুনাহ নিয়ে আমার নিকটে এসেছো, আমি পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার নিকটে উপস্থিত হব। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমাদের যে পাপ, সব থেকে বড় পাপ কোনটি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে হাদিসটি আপনারা পেয়ে যাবেন বুখারীতে 6861 নম্বরে, সহিহুল মুসলিমের 86 নম্বরে, উক্ত হাদিসটি আবু দাউদে রয়েছে 2310 নম্বরে, নাসাইতে রয়েছে 4013 নম্বরে, তিরমিজিতে রয়েছে 3182 নম্বরে, মিশকাতুল মাসাবিতে রয়েছে 49 নম্বরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমি এখানে একটু স্কিপ করে একটা কথা বলি। আপনারা জানেন তো যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হয় তখন সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়। যদি না বলা হয় তাহলে কি সে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হোক। এ ব্যাপারে জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আমিন, অর্থাৎ বল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাশাআল্লাহ, এটা যে কোনো সময় আমরা আমল করব। সম্মানিত উপস্থিতি, এই যে এখানে বলা হচ্ছে যে একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গেলেন, গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আইয়ু জামবি আকবারু ইনদাল্লাহ, সবথেকে আকবার ইসমে তাবদীলে সিগা, কাবীরুন মানে বড়, এই যে সবথেকে বড় গুনাহ পাপ মহান রবের নিকটে কোনটি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আন তাদউ লিল্লাহি নিদান ওয়া হুয়া খালাকাক, তুমি অন্য কাউকে রব হিসেবে, ইলাহ হিসেবে, প্রভু হিসেবে সাব্যস্ত করা আল্লাহ ব্যতীত, অথচ আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে। এটি হচ্ছে সবথেকে বড় পাপ, অর্থাৎ শিরকের পাপ। তারপরে আবার বলা হয়েছে যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে কোন পাপটি বড়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আন ইয়াতাআমা মাআক, তারপরের পাপটি হচ্ছে সন্তান সন্ততি তোমার সঙ্গে খাবে, তোমার অভাব আসবে, এই ভয়ে সন্তান সন্ততিকে কতল করা, মেরে ফেলা। আমাদের দেশে মাঝে মাঝে এই ঘটনা দেখা যায়। সংসারে অভাব, স্বামীকে কোনো একটা নিয়ে আসতে বলেছে, আনতে পারেনি, মা সন্তান সহ নিজে জবাই হয়েছে, মৃত্যুবরণ করেছে, সন্তানকে জবাই করেছে এবং পরিবার সহ মৃত্যুবরণ করেছে। কিসের জন্য? ঋণ আছে, সন্তান সন্ততি খাবে, অভাব আসবে, এরকম। এটা হচ্ছে বড় পাপ, বড় গোনা। সম্মানিত উপস্থিতি, তারপরে আবার বলা হয়েছে যে তারপরের বড় গুনাহ কোনটি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুসানি হালিলাতা জারিক, তোমার প্রতিবেশী মহিলার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া। তার মানে সবথেকে বড় পাপ, এই হাদিস থেকে জানলাম শিরক। তারপরে হচ্ছে অভাবের ভয়ে সন্তানকে হত্যা করা, তারপরে হচ্ছে প্রতিবেশী নারীর সাথে ব্যভিচারে, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া। সম্মানিত উপস্থিতি, বুখারীর 6675 নম্বর হাদিস, উক্ত হাদিসটি
নাসাইতে এসেছে 4011 নম্বরে, তিরমিজিতে এসেছে 3021 নম্বরে, মিশকাতুল মাসাবিতে এসেছে 50 নম্বরে। এই হাদিসের মধ্যে বড় করে হচ্ছে আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাল কাবাইরুল ইশরাকু বিল্লাহ ওয়া উকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফসি ওয়াল ইয়ামিনুল গুমুস। চারটি কথা বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবথেকে বড় গুনাহ হচ্ছে এই চারটি। প্রথম যে গুনাহটা সেটা হচ্ছে ওয়ালাল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার করা, তার মানে শিরক করা। তারপরের গুনাহটা হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। তারপরের গুনাহটা হচ্ছে কাউকে শরীয়ত সম্মত কারণ ছাড়া হত্যা করা। তারপরের গুনাহটি হচ্ছে যে মিথ্যা কসম করা, মিথ্যা কসম করা এরকম ব্যক্তি। দেখেন আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমরা এই হাদিস থেকে কি জানলাম? তার মানে শিরক বড় গুনাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যেহেতু এই হাদিসের মধ্যে চারটা কথা আছে, কি কি? যে শিরক, তারপরে পিতামাতার অবাধ্য হওয়া, 3 নম্বরে আছে যে শরীয়ত সম্মত কারণ ছাড়া কাউকে হত্যা করা, 4 নম্বরে রয়েছে মিথ্যা কসম করা। আর আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 2653 নম্বর হাদিস মিশকাতুল মাসাবির, যে হাদিসটি সহিহ মুসলিমের 88 নম্বরে রয়েছে, 1901 নম্বরে তিরমিজিতে রয়েছে, মিশকাতুল মাসাবিতে 51 নম্বরে রয়েছে। এখানে বলা হয়েছে যে ওই ইয়ামিনুল গুমুস, যেটা মিথ্যা কসম করা ছিল, তার বদলে বলা হয়েছে শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। বগুড়া জেলা শহর, আমি বিশ্বাস করি শান্তিপূর্ণ একটি শহর, এরপরেও মাঝে মাঝে শোনা যায় জবাই করে রেখেছে, মেরে ফেলেছে। আমরা এমন মানুষ দেখতেছি, বাধাও দিচ্ছি না। আবার পুলিশ জিজ্ঞাসা করলে আমরা জানি না শখকে মেরে ফেলেছে। জানেন আপনারা মিটফোর্ডের সামনে একটা ভিডিও দেখলাম, আমি জিজ্ঞাসা করতেছে আশেপাশে, জানি না, পলাই যাচ্ছে, সাক্ষী দিচ্ছে না। কেন? সত্য সাক্ষী দিচ্ছে না। কেন এটা করতেছে? কারণ এর মধ্যে জড়ালে যাদের ফাঁসি হবে, যারা ভুক্তভোগী হবে, তারা আমাকে আবার মনে হয় মেরে ফেলতে পারে, আমি ভুক্তভোগী হব। আবার কি অবস্থা, কি সিচুয়েশন! ঘটনা এটাই তো। আমার থেকে আপনারা শিক্ষিত সচেতন ব্যক্তি, আপনারা ভালো বোঝেন আমরা কেন সাক্ষী দিতে চাচ্ছি না, অথচ সত্য সাক্ষী দিচ্ছি না, আবার কাউকে বাঁচানোর জন্য মিথ্যা সাক্ষী দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, 7টা বিধ্বংসকারী জিনিস রয়েছে, যে হাদিসটি 2767 নম্বরে রয়েছে বুখারীতে, মিশকাতুল মাসাবির 52 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে তানিবুস সাবাল মুবাকাত, তোমরা 7টা বিধ্বংসকারী জিনিস থেকে নিজেদেরকে রক্ষা করো। সেই 7টা বিধ্বংসকারী জিনিস কি? ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হুন্না, হে আল্লাহর রাসূল। সাহাবায়ে কেরাম বললেন যে হে আল্লাহর রাসূল, সেই 7টি বিধ্বংসকারী জিনিস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশ-শিরকু বিল্লাহ ওয়াস-সিহরু ওয়া কতলুন নাফসি আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া আকলুর রিবা ওয়া আকলু মালিল ইয়াতীম ওয়া তাওয়াল্লি ইয়াওমাজ যাহফি ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। 7টা বিষয় সম্পর্কে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিধ্বংসকারী 7টি জিনিস হচ্ছে যে আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা প্রথম যে বিধ্বংসকারী জিনিসটি। তারপরের জিনিসটি হচ্ছে আস-সিহরু, জাদু করা। তারপরের যে 3 নাম্বার যে বিষয়টি রয়েছে শরীয়ত সম্মত কারণ ছাড়া কাউকে হত্যা করা। 4 নাম্বার যে বিষয়টি রয়েছে সুদ খাওয়া। 5 নম্বরে যে বিষয়টি রয়েছে ইয়াতীমের মাল ভক্ষণ করা। 6 নম্বর যে বিষয়টি রয়েছে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর যে বিষয়টি রয়েছে সরলা নির্দোষা মুমিনা মহিলা সম্পর্কে বেবিচারের অপবাদ দেয়া। কথা ক্লিয়ার? 7টা আরেকবার বলবো, দেখেন। প্রথম আল্লাহর সাথে শিরিক করা, নাম্বার 2 জাদু, নাম্বার 3 শরীয়ত সম্মত কারণ ছাড়া কাউকে হত্যা করা, নাম্বার 4 সুদ খাওয়া, নাম্বার 5 ইহতিমের মাল ভক্ষণ করা, নাম্বার 6 যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, নাম্বার 7 সরলা নির্দোষা মুমিনা মহিলা সম্পর্কে বেবিচারের অপবাদ দেয়া। সম্মানিত উপস্থিতি, আহমদের 21570 নম্বর হাদিস, যে হাদিসটি সহিহ তারগিব ওয়া তারহিবের 2394 নম্বরে রয়েছে। উক্ত হাদিসটি মিশকাতুল মাসাবির 61 নম্বরে রয়েছে।
এই হাদিসটি মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একটা বিখ্যাত হাদিস, যে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয় সম্পর্কে নাসিয়া করলেন। অ্যাডভাইস মি 10, মানে 10 অ্যাডভাইসেস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিভ মি 10 অ্যাডভাইসেস, আমাকে 10টা উপদেশ দিলেন। প্রথম যে উপদেশটা দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুশরিক বিল্লাহি শাইয়ান ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা, ডোন্ট associate anything with your Lord, with your Allah, if you are killed in the fire, যদি তোমাকে মেরে ফেলা হয়, অথবা if you are killed or burned in the fire, অথবা তোমাকে আগুনে মেরে ফেলা হয়, তারপরে পুড়িয়ে ফেলা হয়, তারপরে তুমি আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক স্থাপন করো না। প্রথম কি কথা, যে আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক স্থাপন করো না যদি তোমাকে হত্যা করা হয় অথবা মেরে ফেলা হয়। সম্মানিত উপস্থিতি, সময়ের একেবারেই স্বল্পতা রয়েছে, তা না হলে আমি 10টি এখানেই বলতাম, 10টি বিষয় সম্পর্কেই। তবে মনে রাখবেন, প্রথম যে কথাটা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই প্রথম কথাটি হচ্ছে শিরক। শিরক করা যাবে না। কেমন সেটা? এমনি করতেছি না, না, বরঞ্চ তোমাকে যদি হত্যা করা হয় অথবা আগুনে পুড়ে ফেলা হয়, তারপরে শিরক করো না। সম্মানিত উপস্থিতি, শিরক সম্পর্কে আমরা অনেক বিষয় আছে যে বিষয়গুলো সম্পর্কে ইখতিলাফ রয়েছে। যেমন তাবিজের ব্যাপারে একটা কথা আছে, যে তাবিজ আর তামিমা ভিন্ন কথা, ইখতিলাফ করে অনেকেই, এবং সাহাবায়ে কেরামও কখনো এগুলো ব্যবহার করেননি। যেমন আপনারা বুঝবেন যে 16763 নম্বর হাদিস আহমদের, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইয়াকুলু সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শ্রবণ করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফালা আতামাল্লাহু লাহু, মান তাআল্লাকা তামিমাতান ফালা আতামাল্লাহু লাহু, যে ব্যক্তি এই তামিমা, তাবিজ এগুলো ব্যবহার করবে, আল্লাহ তাআলা তাদেরকে পূর্ণাঙ্গ করবেন না। আর ওয়ামান তাআল্লাকা ওয়াদাআতান ফালা ওয়াদাআল্লাহু লাহু, যে ব্যক্তি কড়ি ব্যবহার করবে, আল্লাহ তাআলা তাকে মঙ্গল দান করবেন না। তাহলে একটা পূর্ণতা দান করবেন না, আর একটা মঙ্গল দান করবেন না। দেখেন, যারা এই তাবিজ ব্যবহার এগুলো নিয়ে আসতেন, সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? উকবা ইবনে আমির আল জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবালা রাহাতুন ইলাইহি ফাবায়াআ তিসআতান আমসাকান ওয়াহিদান ক্বালু ইয়া রাসূলুল্লাহ বায়াআতা তিসআতান ওয়া তারাকতা হাদা, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আলাইহি তামিমাতান। সম্মানিত উপস্থিতি, দেখেন, একটা দল, 10 জনের একটা দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিকটে যখন আসলেন বায়াত গ্রহণ করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জনকে বায়াত করালেন। ওয়ামসাকান ওয়াহিদিন, একজনকে ছেড়ে দিলেন। ক্বালু, তখন সাহাবায়ে কেরাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাদা, 9 জনকে বায়াত করালেন, আর একজনকে কেন ছেড়ে দিলেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, ইন্না আলাইহি তামিমা, নিশ্চয়ই তার নিকটে তাবিজ তামিমা এগুলো রয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন দেখেন, ফাদাখালা ইয়াদাহু ফাকাতাআহা ফাবায়াহু ওয়া ক্বালা মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতটা ঢোকালেন, গলার মধ্যে থাকে না, সেখানে ঢোকালেন, ঢুকিয়ে সেটাকে ছিঁড়ে ফেললেন, অতঃপর তাকে বায়াত করালেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি পীর মানেন, মুরব্বি মানেন, পণ্ডিত মানেন, শরীয়তের প্রণয়নকারী মানেন, তিনি তাবিজকে ছিঁড়ে ফেলে তারপর বায়াত করালেন। আর আপনি আপনার মুরিদকে তাবিজ দিয়ে বায়াত করান, আপনি আপনার মুরিদকে তাবিজ নেয়ার ব্যাপারে উৎসাহ প্রদান করেন, অনুপ্রাণিত করেন, নিজে তাবিজের ব্যবসা করেন। হে পীর, আপনি মনে রাখুন, আপনি পীর হওয়ার কখনোই যোগ্যতা রাখেন না। আপনার এগুলো ভণ্ডামি, ভণ্ডামি, ভণ্ডামি।
সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, তার মানে এগুলো ইসলামে নাই। হ্যাঁ, রুকিয়া আছে, ঝাড়ফুঁক আছে কোরআন এবং হাদিস দ্বারা, কিন্তু যদি কেউ এই রুকিয়া খারাপ কাজের উদ্দেশ্যে করে না, যে একটা ছেলে একটা মেয়েকে পেতে চায়, করে না, যে অমুকের মেয়েকে পলায় নিয়ে আসবে, অমুকের ক্ষতি সাধন করবে, এটা করবে ওটা করবে, এরকমও যদি ঝাড়ফুঁক করে, তেল পোড়া দেয়, ইয়া করে, কখনোই জায়েজ নয়। ইন্না রুকা ওয়া তামাইমা ওয়া তাওয়াল্লাতা শিরকুন, এজন্য এই কথা বলা হচ্ছে 4552 নম্বর মিশকাতুল মাসাবির হাদিস। ইন্না রুকা ওয়া তামাইমা ওয়া তাওয়াল্লাতা শিরকুন, নিশ্চয়ই ঝাড়ফুঁক যেগুলো এই তাবিজ জাতীয় বেল্ট এগুলো ব্যবহার করা হয়, এই যে ঝাড়ফুঁক ভালোবাসা প্রণয়নকারী যেগুলো ফু দেওয়া হয়, কৌশল অবলম্বন করা, সবকিছুকেই শিরক বলা হয়েছে। এইটা রুকিয়া কি, যে খারাপ কাজের জন্য যে রুকিয়া, এটা শিরক। জায়েজ কাজের জন্য, ভালো কাজের জন্য যেটা রুকিয়া করবেন সেটা জায়েজ আছে আপনার জন্য। সম্মানিত উপস্থিতি, শুধু এতটুকু নয়, আমরা কি করি জানেন? একটা দল, আমি আপনাদেরকে বলতেছি, হলফ করে বলতেছি, অনেকে বলে যে কোরআন আয়াত দিয়ে দিলে জায়েজ হবে। যে বিষয়ের মধ্যে সংশয় সন্দেহ আছে, সেটা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসতে বলেছেন। কেন সংশয় সন্দেহ আছে আমি আপনাকে বলি। যারা এই তাবিজ নেয়, এখানে কয়েকটা শর্ত আমি বলতেছি, কথার কথা, এটা আমি একেবারেই নাকচ করে দিই, একেবারে নাজায়েজ বলি, তার অনেকগুলো কারণ আছে। ইসলামী আলোচনার আলোচকের প্রধান আলোচক থাকেন, উনি তাবিজ দেন, আমি দেখেছি। কোন বক্তা? প্রধান বক্তা। উনি কি নামে লেখা আছে কোরআনের হাফেজ, দাওরাই হাদিস, আবার এগুলো করেন, ঝাড়ফুঁক করেন, ইসলামী মাহফিল করেন। একদিন তাবিজ লিখতেছেন, আমি গেছি কোনো কারণে ওনার কাছে, দেখতেছি একটা লাল কালি দিয়ে জাফরানের কালি কি কি আছে, 4 কোনায় লেখছে কারুনো, হামানো, ফেরাউনো, এরকম করে লেখছে নামগুলো। আবার কি 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 নকশা লেখছে, মানে যতগুলো কাগজ দেখলাম সবগুলা। উনি কিন্তু কোরআনের হাফেজ, উনি কিন্তু দাওরাই হাদিস, উনি কিন্তু হচ্ছে যে ওয়াজ মাহফিলের প্রধান বক্তা থাকেন, উনি কিন্তু ইস্টিলনাও মসজিদের খতিব। তো এই ব্যক্তির দ্বারা যদি এটা সম্ভব হয়, আর যার কোনো বিদ্যা বুদ্ধি নাই, সে কিভাবে তাবিজ দেয়? বুঝাইতে পারি নাই মনে হয় আমি। এবং এটা ছাড়া যে ব্যক্তিটা নিচ্ছে, সে কি কখনো এই তাবিজটা খুলে দেখছে যে এর ভিতরে কি লেখা আছে? এর ভিতরে সংশয় ঢুকে গেছে। আপনি 5 জনকে আমি চ্যালেঞ্জ করলাম, 5 জন ব্যক্তির গলা থেকে যাদের গলায় এই তাবিজ আছে আপনি দেন, ওখানে কোরআন আয়াত নাই, সবগুলো উল্টোপাল্টা লেখা আছে, আর আপনি ওটাকে তাবিজ বলতেছেন। আপনার কি হুঁশ নাই? আপনার কি জ্ঞান নাই? আপনি কি বোঝেন না? আপনার কি হিতাহিত জ্ঞান আপনি একেবারে ধুয়ে মুছে সব খেয়ে ফেলেছেন? আপনি একদিন পরীক্ষা করেন না, 5 জন লোকরে আনেন, যে তার মধ্যে কি লেখা আছে আপনি নিজে দেখেন। এটা কখনো জায়েজ হতে পারে না। আরো তো কারণ আছে অনেকগুলা। এই যে এটা নিয়ে আপনি তাবিজ, মনে করেন পুরুষ অথবা মহিলা, কথার কথা বলতেছি, বিবাহ শাদী করে নাই, স্ত্রী পুরুষের যে বৈবাহিক সম্পর্ক আছে এটা স্থাপন করে না, তো কোরআন আয়াত ওইভাবে নিয়ে প্রস্রাব পায়খানা লাগে না, অপরিচ্ছন্ন অপবিত্র স্থানে যায় না, কতগুলো কারণ বলবো আমি। অতএব এটা চলবে না। সম্মানিত উপস্থিতি, ঝাড়ফুঁক করেন আপনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সমস্যা, উনি তো ঝাড়ফুঁক করেছেন। তিনি সূরা ফালাক, নাস, ইখলাস দিয়ে ঝাড়ফুঁক করেন। সম্মানিত উপস্থিতি, দেখেন আসমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত 4595 নম্বর মিশকাতুল মাসাবির হাদিস, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতা আররাফান, যে ব্যক্তি আররাফান কোন গণক জ্যোতির্বিদের নিকটে যাবে, ফাসআলাহু আন শাইইন, কোন কিছু জিজ্ঞাসা করবে, লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা, ওই ব্যক্তির 40 রাত পর্যন্ত কোনো ইবাদত কবুল হবে না। লাম তুকবাল লাহু সালাতুন, সালাতই হবে না তার। কি করছে বলেন তো দেখি? একজন জ্যোতির্বিদের কাছে গেছে, গিয়ে বলছে আমার 10,000 টাকা হারায় গেছে, এই 10,000 টাকা আমি কেমনে পাবো? সে কোন রকম তেল দিচ্ছে, এটা করতেছে ওটা করতেছে, সে তো বলবেই, ভংসং কত কিছু বলবেই, কিছু টাকা তো নেবেই।
সন্তান হারিয়ে গেছে, আরো অনেক এটসেট্রা এটসেট্রা। কি করে না এগুলো? স্বর্ণ হারিয়ে গেছে, কানের দুল, নাকের ফুল, গলার চেন, হার, এগুলো হারিয়ে গেছে। এরা চোখের মধ্যে তেল পড়া দেবে আর এটা করবে। শুধু আপনি তো গেছেন, কোনো কিছু জিজ্ঞাসা করছেন, আপনার 40 দিন আর এই সালাত কবুল হবে না। বুঝাইতে পারছি? আপনার উনি কি বলবে এরপরে এটা শোনার দরকার নেই, আপনি শুধু জিজ্ঞাসা করছেন। আর যদি আপনি বিশ্বাস করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আহমদের 2য় খণ্ডে 429 পৃষ্ঠার হাদিস, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতা আররাফান আও কাহিনান, যে ব্যক্তি কোন জ্যোতির্বিদের কাছে যাবে অথবা গণকের কাছে যাবে, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু, আর এটা বিশ্বাস করে নেয় যা সে বলেছে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সে অস্বীকার করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে আনীত বিধান শরীয়ত এসেছে তার উপরে সে অস্বীকার করলো। ফাকাদ কাফারা বিমা উনজিলা, ফাকাদ কাফারা, অতঃপর সে কাফের হয়ে গেল, অস্বীকার করলো বিমা যা উনজিলা, অবতীর্ণ হয়েছে আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আমাদের মধ্যে মনে হয় লোক নাই, আছে এরকম লোক। টাকা হারাইলে, এই যে স্বর্ণের চেন একটা হারিয়েছে 1.5 লাখ টাকা দাম, একটা হার হারিয়েছে, 1.5 ভরি স্বর্ণ আছে, তার দাম তো অনেক টাকা, 1.5 লাখ টাকার উপরে। তখন আর মন মানে না, অমুকে এসে ফুসলায়, তমুকে এসে ফুসলায়। আরে ওই তো শয়তান এসে আপনাকে ফুসলাচ্ছে যে অমুকে গণক আছে, জ্যোতির্বিদ আছে, গেলে পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, যতটুকু বলেছি, আমার মা বোনদের যদি এই অভ্যাসগুলো থাকে, কিছু কথা আগেই বলেছি, যে জিনিসগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রাখার চেষ্টা, বিরত থাকার জন্য তৌফিক দান করেন এবং আমরাও যেন চেষ্টা করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন ওয়া'আদা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إني أعوذ بك من الهم والحزن والأسى والكسل والجبن والبخل ودلاء الدين وغلبة الرجال. হে আল্লাহ, আমরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি দুশ্চিন্তা ও দুঃখ বেদনা হতে, অক্ষমতা ও অলসতা হতে, ভীরুতা ও কৃপণতা হতে, লোকের জবরদস্তি হতে এবং ঋণের বোঝা হতে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ ওয়াজরিনি মিনান নার। আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ ওয়াজরিনি মিনান নার। আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ ওয়াজরিনি মিনান নার। হে মহান রব, তুমি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাও এবং জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে ব্যক্তি দিনে 3 বার বলে, হে আল্লাহ তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও, যখন জান্নাত মহান রবকে বলে, হে মহান রব তোমার অমুক বান্দা জান্নাতে প্রবেশ করতে চায়, মহান রব থেকে জান্নাতে দিয়ে দেন। এবং যে ব্যক্তি বলে জাহান্নাম থেকে দিনে 3 বার পানাহা চায়, জাহান্নাম মহান রবকে বলেন, হে মহান রব তোমার অমুক বান্দা জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহ বলেন আমি থেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলাম। আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ ওয়াজরিনি মিনান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে মহান রব, এখানে অনেক মুরব্বিজন আছে যারা এখনো মা ছড়াতে বালিশটি কান্নায় ভিজিয়ে ফেলে যখন মায়ের কথা মনে হয়। জনম দুঃখিনী মা কত কষ্ট করে আমাদেরকে বড় করেছেন, নিজে না খাইয়ে আমাদেরকে খাইয়েছেন। যে মা, সেই মা আজ কি অবস্থায় আছে মহান রব জানি না, তুমি তার কবরখানাকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দাও। হে মহান রব, অনেকের পিতা মৃত্যুবরণ করেছে, যে ভাইটি বলে আমাকে বট বৃক্ষের মতো ছায়া দেবার মতো কেউ নেই, এটা বুঝতে বাকি থাকে না, সেই ভাই তার এই পৃথিবী থেকে তার পিতাকে হারিয়ে ফেলেছেন। হে মহান রব, সেই পিতার কবরখানাকে তুমি জান্নাতুল ফেরদৌস বানিয়ে দাও। হে মহান রব, যার পিতামাতা পৃথিবীতে বেঁচে রয়েছে, আল্লাহ যার পিতামাতার খেদমত করার তৌফিক এনায়েত করো আমাকে সহ সকলকেই। সবাই বলে আল্লাহ আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে অনেকে আছেন যে অসুস্থ রয়েছেন। আযহাবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাকা শিফান লা ইয়াগাদিরু সাকামা লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। হে আল্লাহ, তার যে অসুস্থতা রয়েছে অসুস্থতাকে শেফায়ে কামিলা আজেলা দান করে দাও। হে মহান রব, আমাদের দেশের উপরে কত গজব, জানি না আমরা কি পাপ করেছি মহান রব, এজন্যই আসতেছে কত দুর্ঘটনা ঘটতেছে। মাইলস্টোন স্কুলের কতজন শিশু শহীদ হয়ে গেল, কতজন শিক্ষক শিক্ষিকা
মৃত্যুবরণ করলো, যারা ঈমানের উপর মৃত্যুবরণ করেছে, মহান রব তাদের কবরখানাকে তুমি জান্নাতুল ফেরদৌস বানিয়ে দাও। হে মহান রব, এই সন্তান হাদিসে এসেছে যার 3টা বালক সন্তান মৃত্যুবরণ করলো, সেই সন্তান তার পিতামাতাদেরকে জান্নাতের কারণ হবে, তার পিতামাতা জান্নাতে যাবে। 2 জনের ব্যাপারে বলা হয়েছে, হে মহান রব, অনেক পিতা রয়েছে তার যার 2 জন সন্তান মৃত্যুবরণ করেছে, সেখানে যার 3 জন নাবালক সন্তান মৃত্যুবরণ করেছে, হে মহান রব এই পিতাদেরকে, এই মাতাদেরকে তুমি ধৈর্য ধারণের তৌফিক দান করো। হে মহান রব, তাদের কি কষ্ট আমরা যদি ফিল করি, আমার আদরের সন্তান যদি আজকে মারা যায়, আপনার আদরের সন্তান যদি আজকে মারা যায়, তাহলে আমরা এটা ফিল করতাম যে আমি কি হারালাম এই পৃথিবী থেকে। আর মাইলস্টোনে যারা পড়ে, তাদের ভদ্র পরিবারের সন্তান সন্ততি পড়ে, টাকাওয়ালা পড়ে, তারা কত কষ্ট করে, কত অর্থ ব্যয় করে তাদের সন্তানের জন্য, সেই সন্তানগুলো আজ পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এই সন্তানকে বাঁচাতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছে, শিক্ষিকা, তাদেরকে জান্নাত দান করো। হে মহান রব, হে মহান রব, যে পাইলট চেষ্টা করেছিল আল্লাহ, আমরা জানি না কি ত্রুটি ছিল সেখানে, সেই পাইলটের কবরখানাকে তুমি জান্নাতুল ফেরদৌস বানিয়ে দাও। হে আল্লাহ, সকল পিতামাতাকে যাদের সন্তান হারিয়েছে তাদেরকে এই শোক সহ্য করার মতো তৌফিক এনায়েত করো। হে আল্লাহ, তাদেরকে এর উত্তম বিনিময় দান করো, উত্তম প্রতিদান দাও। হে মহান রব, হে মহান রব, আমাদের দেশের উপরে যত গজব দুর্ঘটনা যাচ্ছে আল্লাহ, এগুলো থেকে আমাদেরকে মুক্ত করো। হে মহান রব, এই বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে তুমি কবুল করো। হে মহান রব, কোন তন্ত্র মন্ত্র বাদে আমরা যেন ইসলামী খিলাফার আদলে এই দেশকে পরিচালিত করতে পারি, সেই তৌফিক দান করো, এবং সকলকেই, সকল নাগরিকদের সেই বুঝ দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।